4 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ওনাকে এইভাবে অত্যাচার করা হলো। পিঠের গোশত পচে গেল, পোকা লেগে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো পিঠের গোশত দিয়ে, রক্ত ঝরে ঝরে পড়তো। ইমাম আহমদ ইবনে হাম্বল ওইভাবে নামাজ পড়তেন। এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই অবস্থায় কিভাবে নামাজ পড়েন, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হে মুসলমান, হযরত ওমরকে যখন ছুরির আঘাত করা হয়েছিল, ওনার পেট কেটে ভুঁড়ি বের হয়ে গিয়েছিল, 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব?